চিনতে পারিনি, আর এখন ডাইনে বামে পিছনে সামনে সব আমার। এখন চালাবো না তো চালাবো কার্তিক মাসের পরে। আমার ভাইরা, তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আর একটু জোরে বলেন কাদের জন্য? এবার আসুন, আল্লাহ রসুল ওহুদে যে মার খেয়েছিলেন না খান নাই? বলুন তো ওহুদে গিয়েছিলেন কিসের দাওয়াত নিয়ে? আরো জোরে বলেন কিসের দাওয়াত নিয়ে? আল্লাহ নবী ওহুদের যুদ্ধে মার খাইলেন, শুধু মার খাইলেন না, এই টুপি বাদ দিয়ে তিনি লোহার টুপি পরেছিলেন। এই টুপি বাদ দিয়ে কোন টুপি পরেছিলেন? তাহলে তাবলিগ জামাত শোনো, হেফাজত শোনো, চরমনাই শোনো, জামাত ইসলাম শোনো, কওমি আলিয়ারা শোনো, সব সময় এই টুপি পরলেই হবে না, মাঝে মাঝে লোহার টুপিও পরা লাগবে। পাঁচ কলি না সাত কলি, সাত কলি না নয় কলি, নয় কলি না 14 কলি, ওই নিয়ে এখন বাড়াবাড়ি। অথচ আল্লাহর রসুল লোহার টুপি পড়েছি, একটা বারের জন্য তুমি লোহার টুপির পক্ষে আন্দোলন করলে না, তুমি রসুলের কাছে মুখ দেখাতে পারবা না, পারবা না, পারবা না। দুই মসজিদের ইমাম, এক ইমামের সাহেবের নামে 5টা মামলা, আর এক ইমাম সাহেবের নামে একটাও মামলা নেই। তো চার দোকানদার জিজ্ঞেস করছে, আপনিও হুজুর, উনিও হুজুর, তা ওনার নামে 5টা মামলা, আপনার নামে একটাও মামলা নেই কেন? তখন যে হুজুরি নামে মামলা নেই সে হুজুর কয়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। এরম বুদ্ধি করা হুজুর কি এই এলাকায় আছে? জোরে বলেন আছে? আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই ওহুদে মার খেল, আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই তায়েফে মার খেল, আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই 3.5 বছর জেল কাটলো। আর তুমি রসুলের সেই বেশি বুদ্ধিমান, এই জন্যই তোমার মামলাও হয় না, জেলও যাওয়া লাগে না। দুলাভাই শুধু খায় আর তরমুজের মতন বুড়ি লতায় আর কয়, আমি কারোর কিছু বলতে পারবো না রে। নাই 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 নাই, এখানে আসো, উপরে আসে, কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করো তারা সারা মুসলমানেরা, আল্লামা সাঈদীর মৃত্যু হতো না যদি সব আলেমগুলো আল্লামা সাঈদীর পক্ষে কথা বলতো। নবীজি উহুদের ময়দানে মার খাইলেন, শুধু মার খাইলেন না, আল্লাহ নবী ভুট হয়ে পড়েছিলেন, 2খানা পা নাড়াচ্ছিলেন, মাথা সোজা করে দাঁড়ানোর মতন শক্তি ছিল না। আজকে এখানে এসে একটা দারুণ বিদারক একটা অবস্থা দেখলাম, একটা ছেলেরে মেরে নাকি ওই বাথরুমের ভিতরে, ট্যাঙ্কির ভিতরে ভুট করে ফেলানো ছিল। মনে আছে আপনাদের? মনে আছে? আমি শুনলাম, শুনি আমি ওই ওনার উনি বাবা বলছিলেন, বাবা বলতেছিলেন, আর আমার কান্না রাখতে পারিনি। তাহলে কত মানুষ নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নির্দয় হতে পারে। একটা ছোট চাঁদের মতন ছেলেরে মেরে ট্যাঙ্কির ভিতরে ভুট করে রেখে দিয়েছে। হায় রে মানুষ, হায় রে মানুষ, জানোয়ারের চাইতেরা নিকৃষ্ট। আমার ভাইয়েরা, নবী উহুদের ময়দানে পড়ে গেছেন কি হয়ে? ভুট হয়ে পা দুটো নাড়াচ্ছে, নবীজি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তুমুল বেগে উহুদের ময়দানে যুদ্ধ চলছে। নবী গুহার ভিতর থেকে ডেকে বলতেছে, ফাতেমা, বাবারে উদ্ধার করার জন্য ছুটে এসো, নতুবা বাবারে আর জীবিত পাওয়া যাবে না। ফাতেমার কানে আওয়াজটা চলে গেল। ফাতেমা এসে খুঁজতেছিলেন, কোথাও যখন খুঁজে পাচ্ছিলেন না, ফাতেমা যখন আব্বা আব্বা বলে চিল্লাচ্ছিল, নবীজি তখন গর্তের ভিতর থেকে পা দুখানা নাড়াই বলতেছিল, ফাতেমা পার দিকে খেয়াল করো, তোমার আব্বার মাথা নিচে, তোমার আব্বার পাও উপরে। ও আমার জাতি,
নবীকে উঠানো হলো, হেলমেট ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে গেছে, লোহার জামা ছিঁড়ে গেছে। নবীজিকে যখন সোজা হয়ে বসানো হলো, ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করলেন কতজন শহীদ হয়েছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী আমাদের থেকে বিদায় হয়ে গেছে। নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, এই 70 জনের পরিবারটা এতিম হয়ে গেল। ও আমার রব, আমার উম্মতকে তুমি বাঁচায়ে কেন তুমি আমাকে উঠায়ে নিলে না? তাহলে উহুদের ময়দানে নবীজি কাঁদলেন কাদের জন্য? আরেকটু জোরে বলেন কাদের জন্য? এবার চলে যান মৃত্যুর সময় যখন নবীজির এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বিদায় দিয়ে দিলেন। জিবরিলকে বিদায় দিয়ে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে শেষ বিদায় চাইলেন। নবীজি মালিকুল মউতের সাথে কথা বলার পরে মালিকুল মউত আজরাইল সালাম নবীজির বুকের পরে হাতখানা যখন রাখলেন, আল্লাহ নবী তখন লাফিয়ে উঠে বলতেছে, আজরাইল, মনে হচ্ছে আমার বুকের পরে গোটা পৃথিবীর সব পাথরগুলো চাপায়ে দিয়েছো। আমি নবী সহ্য করতে পারি না, হাতখানা উঠাও। আজরাইল হাত উঠালেন। নবীজি বললেন, আজরাইল, এত কষ্ট যদি আমার উম্মতকে দাও, নিশ্চয়ই আমার উম্মতেরা কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো। আমি আল্লাহ পাক তোমার উম্মতের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলাম। আমার জাতি তাহলে উহুদের ময়দানে কাঁদলেন কাদের জন্য? মৃত্যুর সময় কাঁদতেছেন কাদের জন্য? এই নবীকে যখন কিয়ামতের দিন উঠানো হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজে মহাশরের ময়দানে উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিবেন, নবীকে ডেকে নিয়ে আসো। নবী উঠবে না। এবার বলা হলো, নবী ওঠে না কেন? নবী তখন জবাব দিবে, আমার সব উম্মতগুলোরে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তুমি আমাকে রোজে মহাশরের ময়দানে ডেকেছো, আমি যাব না। আল্লাহ নিজেই তার সিয়ার থেকে নেমে এসে বলবেন, হাবিব, বদরে কেঁদেছো, উহুদে কেঁদেছো, খন্দকে কেঁদেছে, তাবুকে কেঁদেছো, তায়েফের ময়দানে কেঁদেছো, মৃত্যুর সময় কেঁদেছো, কবরে বসে বসে কেঁদেছো। আজকে রোজে মহাশরের দিন আমি তোমার চোখে পানি দেখতে চাই না। তুমি আসো, তুমি আসো। যার জন্য সুপারিশ করবে আমি তাকেই মাফ করে জান্নাতে দিয়ে দেব। তাহলে নবীজির সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? কারা কারা নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই? জোরে একবার তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। নিচে নামান। তাহলে তাই যদি হয়, রাসূলের সুপারিশ ক্রমে যদি আমাদের জান্নাতে যেতে হয়, বলুন তো এই পৃথিবীর সবার মালিক কে? এই মালিক যেটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? আর এই কিতাবটা নাজিল হলো কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে আল্লাহ হলেন আমাদের সবার রব। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে কিছু, নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ নাই। সেই নবীর কোরআন রাসূলের তরিকায় যারা এখানে বলবে, বুঝে নিতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। আপনাকে শ্রেষ্ঠ মানুষ হতে চান? হতে চান? তাহলে আজকের এই মাহফিলে নিয়ত করতে হবে, যতক্ষণ মোনাজাত শেষ না হয় ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব না। রাজি আছেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি নেই তারাই হাত তোলেন। শীতকালে বারবার হাত তুলতে বলতে হুজুরির পরে বেজার হয়ে যাবে। হুজুরির কি একটু বিবেচনা নেই বারবার হাত তুলতে বলে? এই জন্য শীতকালে হাত তুলতে হবে না। শুধু এতটুকু বলি, শেষ মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো? ইনশাল্লাহ থাকবেন তো? এখন কিছু লোক মনে মনে ভাবতেছে যে যেভাবে হুজুর আমাদের বেঁধে নেল, তা মনে হয় যে
আজকে তাহাজ্জুদ পড়াই ছেড়ে দেবে না ভাই। আমি কর্তৃপক্ষের কাছে যখন দাওয়াত নিয়েছি তখনও বলেছি 12টায় শেষ করব। এখনো আপনাদের কাছে ওয়াদা করছি 12টায় শেষ করব। হয়তো 2-1 মিনিট 2-4 মিনিট মোনাজাত দেবেন। কারা কারা দেবেন ওটা হাত তুলে দেখান তো যে হুজুর আমরা দেব, সবাই দেব না, তাহলে আমার ধারণা ভুল। আমি আমার কথা উইডোরও করলাম। কই মাদ্রাসা কমিটি কই? মাদ্রাসা কমিটি কই আছে? জি বললে হবে না তো, প্যাকেট নিয়ে ঢোকেন। প্যাকেট নিয়ে, তবে প্যাকেট নিয়ে দাঁড়াই থাকেন। এখন চাইয়েন না, কারো কাছে চাইয়েন না, কারো কাছে চাইয়েন না। ভাই ভাই এই মুরব্বি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমাদের ছেলেরা দেখতেছে, আমাদের ছেলেরা দেখতেছে, আমাদের ছেলেরা দেখতেছে। বসেন বসেন বসেন। আচ্ছা এবার আমি পকেটে হাত দিই, যেহেতু আপনারা দেবেন আর আমি দেব না, তা হবে না, তা হবে না। এই জন্য আমি আগে বের করি। তারপরে দেখেন আমার পাশে আছে জনাব ভাই মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আগামীতে আপনাদের খেদমত করতে চাই। উনি বলেছেন টাকা দিয়ে ভোট, ভাই টাকা দিয়ে ভোট। আপনারা বের করেন তো টাকাগুলো, কারা বের করেছেন এটা বের করেন তো। ওই যে লোকেরা আসতেছে, যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই আমার আলোচনা শুরু হবে। আমি কিন্তু 12টা পর্যন্ত আলোচনা করব, কিন্তু যে কালেকশন হয়েছে এই কালেকশন দিয়ে এদের 1 মাসের খোরাকি এখনো হয়নি। সুতরাং আপনারা সবাই বেশি দিবেন। মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, মা বোনেরাও দেবেন। বিএনপির পক্ষ থেকে 10,000 টাকা দিয়ে গেছে। 1,000 টাকা কি? সাইদুল মেম্বার, সাইদুল মেম্বার 1,000 টাকা আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। ভাই আপনি কি দেন? দেন, পকেট হাত দেন। কোরআন আর এই মার জন্য দান করলে, আর এই মার জন্য দান করলে। কোরআন দান করেছে, মাদ্রাসায় দান করেছে মনে হয় 500 টাকা। আল্লাহ দান করুন, কবুল করুন। জি আবু বকর ভাই উনি বললেন আমি 5,000 টাকা দিয়ে আসছি। হ্যাঁ দিছে, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। এবার কিন্তু আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 50,000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। বিএনপি নেতা 50,000 টাকা। বসেন ভাই, এনাদের যিনি হাই রে, এমন সময় টাকা যা কারেন্টটা গেল রে বাবু। একসঙ্গে 45,000 মাইনাস। ভাই বলতেছে প্রতিটা মাহফিলে দিতে হয়, এটা আমিও জানি। আজকে 10 জন আমলিগের লিডার এই মাহফিলে দাওয়াত করা দরকার ছিল। আমি 5 লক্ষ টাকা ওদের কাছ থেকে নিয়ে দিয়ে দিতাম, কারণ ওরা এই 16 বছর শুধু খেয়েছে 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 খেয়েছে। বলেন তো এই 16 বছর এই নেতারা কি খাতি বেরিয়েছে? মামলা লাগেনি, মামলা হয়নি, মামলা হচ্ছে, জেলখানায় যাওয়া লাগেনি, তারপরে হাইকোর্টে জামিন ধরা লাগেনি, সব জানি, কারণ আমার নামে 20টা মামলা। নিচে 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 ওগুলো নিচে। তাহলে আমি তো ভালোই জানি একটা মামলার খরচ কত, কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য আমি ভাইয়ের কাছে খুব বেশি দাবি করব না। ভাই আমাকে কানে কানেই বলেছেন 5,000 টাকা নগদ আর 5,000 টাকা পরে দিয়ে দে ইনশাআল্লাহ। তাহলে আজকে মাহফিলের সভাপতি 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আমসার আর আব্দুর রাজ্জাক 1500 টাকা। আমসার আর আব্দুর রাজ্জাক দুইজনে 1500 টাকা। আল্লাহ কবুল করুক। সবাই মিলে বলেন নারে তাকবীর। জি প্যাকেটগুলো নিচে, প্যাকেটগুলো নিচে। কালেকশন শেষ। এবার এটা 2000 টাকা। ডাক্তার আব্দুল সামাদ, ডাক্তার আব্দুল সামাদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আমি দ্বিতীয় বক্তাকে নিজের সময় বেঁধে দিয়েছিলাম যে ভাই, দ্বিতীয় বক্তাকে বলেছিলাম 10টা পর্যন্ত বলবেন, কালেকশন করে নিয়ে আসবেন। উনি কালেকশন করছেন, কিন্তু যতটুকু পেরেছেন করেছেন। আমি যদি কালেকশন এখন করতে যাই তাহলে ওয়াজ হবে না। এই জন্য আমি যে পর্যন্ত পারলাম করলাম। যদি কেউ বড় অঙ্কের কেউ বাকি থাকেন, দেখেন তো ভাই কয় হাজার দেয়।
আমি চেয়ারম্যান ভাই এই ইউনিয়নের চেয়ারম্যান ভাই 5000 টাকা খুব সব জালসাতে দিছি আপনি একটু ও এই আমার জহুরুল ইসলাম ভাই আগামীতে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জি আসসালামু আলাইকুম উনি প্রতিটা মাহফিলে 5000 কোটি টাকা দিচ্ছেন আজকের মাহফিলও 5000 টাকা জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর জহুরুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করুক আমার সভাপতিকে আল্লাহ কবুল করুক আবু বকর ভাই 5000 টাকা দিয়েছে আল্লাহ পাক সবাইকে কবুল করুক সবাই কবুলের ভিতর থেকে সবাই তো ইমাম হতে পারবে না সবাই যদি ইমাম হয় তো মুক্তাদি হবে কারা তাহলে ইমাম তো একজনের দরকার ইমাম দুইজন হলে তো হবে না তো সবাইকে আল্লাহ মসজিদে কবুল করুক ওর ভিতর থেকে যোগ্য ব্যক্তিকে আল্লাহ পাক ইমাম হিসাবে কবুল করুক এখানে কবরে শুয়ে আছে আপনার নাম কি জাহাঙ্গীর আলম আম্মা অসুস্থ জাহাঙ্গীর আলমের ভাই বাপ মার জন্য 2000 টাকা জোরে বলেন মারহাবা শোনেন কর্তৃপক্ষরে বলি ভাই বসে ও হবে বসে বসে কর্তৃপক্ষরে বলি যদি আপনারা মনে করেন যে আরো কোনো লোক টাকা দেবেন পিছনে লিখে রাখেন আমার কাছে কাগজটা ধরাই দেবেন আমি বলে দেবো সারা রাত যদি কালেকশন করি তো অস্ত হবে না এদিকে আমার সময় কম এই জন্য ওই পর্যন্ত থাক এরপরও আমি কিন্তু এখনো ছেড়ে দেইনি যারা শেষে দেবে তারা অন্তত কাগজটি লিখে দেবেন আমি আপনাদের নামগুলো বলে ঘোষণা করব মা বোনদের কাছে কি প্যাকেট গিয়েছিল মা বোনদের কাছে কি প্যাকেট গেছে মা বোনেরাও নিশ্চয়ই দিয়েছেন আল্লাহ কবুল করুক আমার ভাইয়েরা তাহলে আমি আপনাদের সামনে সব কোরআন শরীফ নিয়ে গেল আমার সে কোরআন শরীফটা গেল আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে জি জি শুকরিয়া আজকের মাহফিলের বিশেষ একজন মেহমান উনি আমার সার্বক যোগাযোগ করছে 500 টাকা দিয়েছেন আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুস সফ কোন সূরা আরো জোরে বলেন কোন সূরা সূরা সফ মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা এই সূরাটি নাজিল হয় মদিনায় সূরাটার 14টি আয়াত 14টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত আরো জোরে বলেন কয়টা 2টা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা সফের 10 এবং 11-12 নম্বর আয়াত তেলাওয়াত করার নিয়ত আছে যদি আল্লাহ কবুল করে তাহলে নামটা হলো সূরা সফ মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটাতম অন্যতম সূরা 14টা আয়াত 2টা রুকু এই 2টা আয়াত যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট আরেকটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ রাসূল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক রাসূল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক আরেকটু জোরে বলেন রাসূল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক আমার মতে ঠিক না কারণ নবী মানুষ আবার রাজনীতি করবে কেন নবী মানুষ কি করবে নবী মানুষ মসজিদ ইমামতি করবে আর কওমি মাদ্রাসা তৈরি করবে আর কুরবানির সময় চামড়া নিয়ে আসবে আর খাবে আর মসজিদে শুয়ে থাকবে আর বলবে আমি কারোর কিছু বলবো খানকা শরীফ করে থাকবে মানুষের ফু দেবে কলেরা পর্যন্ত ভালো হয়ে যাবে এই জন্য কি নবীর আবির্ভাব এই জন্য কি নবী আল্লাহ পাক পাঠালেন আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক সব নবীরা পৃথিবীতে প্রেরণ হয়েছে সকল আইনের উপরে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তাহলে নবীর রাজনীতি করা কি জায়েজ শুধু জায়েজ না ফরজ কথা বলেন ঠিক না বেঠিক তাহলে নবীর রাজনীতি করা ধর্মনীতি করা নবীর রাজনীতি করা দেশের রাষ্ট্রপ্রধান হওয়া যদি জায়েজ হয় আজকে আলেমেরা দেশের প্রধানমন্ত্রী হবে তোমরা বাধা দাও কেন আল্লাহর নবী দেশের রাজা হতে চেয়েছিলেন বাধা দিয়েছিল কারা আর একটু জোরে বলেন বাধা দিয়েছিলেন কারা সাইদির উত্তরসূরিরা এদেশের মসনদে দিয়ে কোরআনের আইন তৈরি করবে হেফাজতের মানুষেরা কোরআনের আইন তৈরি করবে এই কাজে যারা বাধা দিচ্ছে নিশ্চয়ই তারা
আছে না নাই? আরো জোরে জোরে বলেন। আল্লাহর নবী এই আয়াত দুটো যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন কোথার প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট। এই আয়াত দুইটা নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের পরপরই। উহুদের যুদ্ধে আমি আগেই শুরু করেছি, কয়জন মারা গেল? 70 জন মারা গেল। কয়জন আহত হলো? 70 জন আহত হলো। এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো লোকালয় নাই যেখানে কারণ না কারণ লাশ পড়িনি। কোনো না কোনো অসুস্থ মানুষ, কোনো না কোনো আহত মানুষ ঘরে ভিড়ি নাই, এমন একটা ঘর মদিনায় ছিল না। আল্লাহর নবীর হেলমেট ভেঙে গেছে, কড়া ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, রক্তগুলো এখনো শুকায় যায় নাই। এমন সময় মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, মুক্তির জন্য এসো। আল্লাহর নবী মদিনার মসজিদে ঢুকলেন নামাজের জন্য। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা বাড়ি গেলেন, আল্লাহর নবীও বাড়ি গেলেন। এবার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী আহত অবস্থায় মদিনায় বসে বসে পরামর্শ করছে এমন কোন কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, অল্প আমল করলে জান্নাতে যাওয়া যাবে। এই আমলের কাজটা যদি জানতে পারতাম আমরা সবাই অল্প কাজ করে কোথায় যেতাম? আরো জোরে বলেন, কোথায় যেতাম? কিন্তু প্রশ্ন করব আমি, উত্তর দেবেন কে? কার মাধ্যমে? নবীজির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, নবীজির মাধ্যমে আল্লাহ উত্তর দিবেন। জিবরিল আমিন এসে গেল, নবীজিকে উত্তর বলে দিলেন। আল্লাহ নবী বেরিয়ে এসে বলেন, আবু বকর, ওমর রে, আমার এখনো ক্ষত শুকায় যায়নি, দাঁত ভেঙে গেছে, দাঁতের গোড়া দিয়ে এখনো রক্ত বাইর হচ্ছে। তোমরা প্রশ্ন করতেছিলে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, তোমাদের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের উত্তরটা কি? আল্লাহ পাক রাসূল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, কে বলছে? তোমরা যারা ঈমান এনেছো, মদিনায় বসে আলোচনা করতেছিলে কোন কাজ করলে কোথায় যাওয়া যাবে। তারা শোনো, যদি জান্নাতে যেতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি পরিত্রাণ পেতে চাও, সর্বপ্রথম আমি আল্লাহ আদেশ করছি কার উপরে ঈমান আনো। আরো জোরে বলেন, কার উপরে ঈমান আনো। তাহলে জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম যারা জান্নাতে যাবার যোগ্য ব্যক্তি তাদেরকে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বরে ঈমান আনো রাসূলের উপরে। 3 নম্বরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো। যদি জিহাদ করতে পারো জান আর মাল দিয়ে, আল্লাহ বলে দিলেন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ। তাহলে জান্নাতে যেতে গেলে কয়টা শর্ত মেনে চলতে হবে? 1 নম্বর ঈমান কার উপরে? 2 নম্বরে ঈমান কার উপরে? 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। আল্লাহর ভাষায় আপনি আল্লাহর জান্নাতি, সুবহানাল্লাহ। এবার বলুন তো, কম বেশি ঈমান আল্লাহর পরে আছে না নাই? রাসূলের পরে কম বেশি আমাদের মহব্বত আছে না নাই? কিন্তু যখন রাসূলের মহব্বতের কথাটা বলতে যাই তখন মনটা ভেঙে খানখান হয়ে যায়। কারণ আমরা দেখেছি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্ম মৃত্যুবার্ষিকী আসলে পরে 20টা 30টা 40টা গরু জবাই করা হয়ে গোটা এলাকার লোক ঢাকঢোল পিটাইয়ে খাইতো। কিন্তু নবীর জন্ম মৃত্যু দিন কোন পাশে চলে যায় আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ সহ আমরা কেউ অনেকে জানতাম না। আজকে আওয়ামী লীগ চলে গেছে না ভাই, বিএনপিরা ক্ষমতায় যাবে এরকম একটা আশা করতেছে।
জামাত ইসলামী চিন্তা করতেছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা যদি একটু উপরে উঠতে পারি, সবাই এখন ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে সবাই মনে করতেছে আমরা যাব। কিন্তু একটা বার খেয়াল করুন, এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের আমাদের হুজুরদের মাথার উপরে থাকতো মুজিবার আর শেখ হাসিনা। প্রতিটা অফিসে অফিসে থাকতো না? যদি মুজিবুর রহমানের ছবিটা ছিঁড়ে যায়, শেখ হাসিনার চেহারাটা যদি কেউ কালি দিয়ে দাগ করে দেয়, তাকে 5 বছরের জেল খাটা লাগবে। মুজিবারের ছবি ছিঁড়ে দিয়েছে, শেখ হাসিনার ছবিটা ছিঁড়ে দিয়েছে, তার জন্য কয় বছরের জেল? 50,000 টাকা জরিমানা বিনিময়ে আরো 1 বছরের জেল। অথচ আল্লাহর নবীকে নিয়ে কতবার ব্যঙ্গ করা হলো, কতবার রাসূলের বিরুদ্ধে কথা বলা হলো, একবারও এই 15 বছরের ভিতরে ওরা আইন তৈরি করেনি। কেন তৈরি করিনি? ওরা মুজিবারকে যতটুকু ভালোবাসতো, আল্লাহর নবীকে 100 ভাগের 1 ভাগও ভালোবাসতো না। ওরা রাসূলের উম্মত ছিল না, ওরা ছিল মুজিবারের উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন হুজুর তার একটা প্রমাণ, ছাত্রলীগের এক বহিষ্কৃত নেতাকে উমরা করতে যাইয়ে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার মাঝখানে বলতেছে জয় বাংলা। খালি যারা হজ করতে যাইয়ে লাব্বাইকের বদলে জয় বাংলা বলে, এরা জয় বাংলার বান্দা, জয় বাংলার উম্মত, এরা রাসূলের উম্মত না। বলুন তো, মুসলিম পিতার, মুসলিম জাতির পিতার নাম কি? বিএনপি এটা মানে না? মানে না। জাতীয় পার্টি এটা মানে কি মানে না? বাংলাদেশ জামাত ইসলামের লোক মানে কি মানে না? শুধুমাত্র একটা পার্টি স্বীকার করে না, তারা বলে জাতির পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? জাতির পিতা কখনো উপরে ওঠে, আবার জাতির পিতা কখনো নিচে নেমে যায়। সমস্ত জায়গায় ছিল মুজিবারের ফটো। দেশ স্বাধীনের পরপরই গলায় দড়ি বেঁধে বেঁধে মুজিবারের ছবিগুলো মাটির সঙ্গে মিশানো হয়েছে। সুতরাং গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতার নাম কি? আরেকটু জোরে বলেন, জাতির পিতার নাম কি? তাহলে এবার একটা স্লোগান হবে, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব। সবাই মিলে বলেন, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। আরো জোরে, জাতির পিতা ইব্রাহিম। গুটি গেলে থামানো বড় কষ্ট। আসলে 15 বছরের ক্ষোভ, দুঃখ লাগে। 15 বছরে আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই বিএনপির সভাপতি বলুকদিন 15 বছরের ভিতরে ভোট দিতে পেরেছে? আজকে আমার আবু বকর ভাই বলুকদিন 15 বছরের ভিতরে ভোট দিতে পেরেছে? তাহলে আমাদের ভোটগুলো যারা দিতে দেয়নি, এরা জাতির শত্রু, এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা দেশের শত্রু, এরা অবৈধ ভাইয়ের জারজ সন্তান। ফাজলামি যা করিসাও করিসাবে, এখন ফাজলামি করলে জিপ টেনে ছুঁড়ে ফেলবে একদম। আমি কারো ট্যাক্স দিয়ে খাই না, আমি ট্যাক্স দেই আমার আল্লাহ। কথা বলেন, কথা বলেন, কার ট্যাক্স দিয়ে চলি? দুনিয়ার কোন মানুষের ট্যাক্স দেওয়ার সময় নেই, আমার আল্লাহর ট্যাক্স দিয়ে চলবো। সুতরাং যদি কেউ বাক বাকুন করে, ঠ্যাঙের গিরে ছাড়াই ভাববে একদম। যে কটা উঠে যাবে সে কটাও মনে করতে ওই দলের লোক। চলবে, চলবে, চলবে। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবেন। শুধু একবার বলে যদি ধর, আলু ভর্তা করে ফেলবে একদম। ফাজলামি যা করেছো করেছো, আর কাউকে ফাজলামি করতে দেওয়া হবে না।
সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ঈমান আনতে হবে আল্লাহর পরে, রাসূলের পরে ঈমানের অনেকের ছিল না। আল্লাহর নবী উহুদের ময়দানে যাচ্ছেন, উহুদে প্রথম মুসলমান আর কাফেরের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? বদর। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরেরা কত? ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? আরো জোরে বলেন, জিতে গেল না হেরে গেল? পরের যুদ্ধ 1 বছর পর সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? উহুদের যুদ্ধ, আমি কিন্তু উহুদের যুদ্ধের কথাই বলতেছি। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরদের সংখ্যা কত? মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছে তার নাম কি? আবু সুফিয়ান। আবু জেহেল বদরে মারা গেছে, আবু সুফিয়ান। আবু সুফিয়ানের পক্ষে 3000, মুসলমানদের পক্ষে 1000। গতবার ছিল 300, এবার হয়েছে আরো 700 বেশি। রাসূল একটু খুশি হইলেন, সাহাবীরা খুশি হলো। ঠিক যুদ্ধের 2 দিন আগে 300 লোক নিয়ে একটা মৌলবী কেটে পড়েছিল, সেই মৌলবীর নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ঠিক যুদ্ধের 2 দিন আগে এক মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়ল, সেই মৌলবীর নাম আব্দুল্লাহ বিন উবাই। আজ আমরা যখন দেখতেছি দীর্ঘ 52টা বছর পরে দেশের